আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধ কি, মূল্যবোধের সংজ্ঞা। তো মূল্যবোধ বলতে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু একটা বিষয় নিয়ে 4টা প্রশ্ন রয়েছে। একটা হলো মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধ কি, মূল্যবোধের সংজ্ঞা, মূল্যবোধ বলতে কি বুঝো। তো এই মূল্যবোধ নিয়ে তোমাদের যত প্রশ্ন করা হবে আজকের উত্তরটা দেখলে কিন্তু তোমরা ওই অ্যান্সারটা করতে পারবা, এবং এই 4 ভাবে কিন্তু বিশেষ করে প্রশ্নটা করা হয়। তো উত্তর কিন্তু একটাই। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা দিয়ে নেবে। আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা। তো একটা বিষয় নিয়েই কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করে। তোমাদের কাছে কি জানতে চায় যে এই জিনিসটার পরিচয়, যে এই জিনিসটা কি সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে কিন্তু এই 4টার প্রশ্ন উত্তর হয়ে যাবে। যে তোমাকে গাইডে যেভাবে দেওয়া আছে ওইভাবেই কিন্তু দিতে হবে এরকম না। তো আমি যেভাবে গাইডে ছিল ওইভাবে লিখে নিয়েছি। তো একটা উত্তর কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। তো একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে লেখা যায়, বিভিন্ন গাইডে বিভিন্নভাবে দেওয়া আছে। তো একভাবে কিন্তু দিলেই হবে। তো এখন দেখে নেব যে মূল্যবোধ কি, মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধের অ্যান্সারটা। আরেকটি কথা সেটা হলো যে আমার হাতে একটা অ্যালার্ম ঘড়ি দেখতে পাচ্ছ। তো এই অ্যালার্ম ঘড়িগুলো বিক্রি করা হবে। তোমরা যারা যারা নিতে চাচ্ছ শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবা যে অ্যালার্ম ঘড়িগুলো নিতে চাই, তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, এখান থেকে যোগাযোগ করে অ্যালার্ম ঘড়িগুলো নিতে পারবা। তো আমরা এখন দেখে নিই যে মূল্যবোধ কি, মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধের উত্তর যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে। তথ্যটা আমরা আবার দেখে নেই। যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে। তো এইটুকু দিয়ে দিলে কিন্তু 4টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবং মূল্যবোধ নিয়ে কোনো প্রশ্ন করলে যদি তুমি প্রথমে এইটুকু দিয়ে দাও তাহলে কিন্তু তুমি নাম্বার কিছু না কিছু পাবেই। এবং এইটুকুর উপর ভিত্তি করে তুমি আরও একটু কিন্তু তোমার সৃজনশীল জ্ঞান দিয়ে তুমি আরও লিখে ফেলতে পারবে। তুমি কিন্তু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এভাবে বানিয়ে বানিয়ে লিখে দাও, তাহলে কিন্তু তুমি মার্ক পাওয়ার সম্ভাবনা থাকেই। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা।